ইমানের আওয়াজ দিয়ে বীর মুজাহিদের মতো বলেন, কোরআনকে আমরা সংবিধান হিসেবে মানতে রাজি আছি না নাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে সেক্টরে কোরআনুল কারীম থেকে আমরা সমাধান পেতে চাই কি চাই না? এ কোরআন কার বাণী? দুনিয়ার কোন মানুষের কাছ থেকে সমাধান না নিয়ে, দুনিয়ার কোন সংবিধান থেকে আমরা সমাধান না খুঁজে, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের আন্তর্জাতিক মহল পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে মহা সংবিধান মানতে চাই, আল্লাহর কসম তাহলে মুসলমানেরা প্রান্তে প্রান্তে মার খাবে না। এ কোরআনের সংস্পর্শে এসে মুসলমানেরা বীরের জাতি হিসেবে সেই ওমরের সোনালী যুগে ফিরে যাবে, ঠিক না বেঠি? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক না? আস্তে ঠিক না জোরে ঠিক? এ কোরআন কি শুধু মুসলমানদের? এ কোরআনুল কারীমের কাছে যদি কোনো হিন্দু ভাই আসে, আমার এই বক্তব্য যদি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন থেকে আমার কোনো হিন্দু ভাই শুনে থাকেন, কোন খ্রিস্টান ভাই যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, তাহলে আপনাকে বলছি আল্লাহর কসম, কোরআন শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়, বরং এই কোরআনুল কারীম গোটা পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। এ কোরআনুল কারীম যদি রাজ কায়েম হয়ে যায়, শুধুমাত্র মুসলমানেরা ফায়দা নিবে আর অমুসলিমেরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, আল্লাহর কসম এমনটা হবে না। বরং কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, মুসলমানেরা যেমন তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, এই জনপদের একজন অমুসলিমও তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। এ কোরআন ইনসাফের বাণী শিখায়, ঠিক না বেঠি? এ কোরআন কারোর সাথে দুর্নীতি করতে শিখায় না, এ কোরআন কারোর সাথে বেইনসাফি করতে শিখায় না। একটি ইনসাফের রাজ কায়েম করার জন্য দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র বুঝি না, আল্লাহর কোরআন আমাদের জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? আল্লাহ যেন সেটা কবুল করেন, পড়ে না আমিন। যেই জমিনের মধ্যে শহীদের রক্ত ভিজে, যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যেই জমিনের মধ্যে কোরআনের হক কথা বলার কারণে তাদেরকে যুগের পরে যুগ কারারুদ্ধ বরণ করতে হয়, আমরা এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন থেকে গোটা দেশের জনপদে জানান দিতে চাই, আল্লাহর কসম এই জমিন ভিজেছে শহীদের রক্তে। যেই জমিন শহীদের রক্ত দিয়ে ভিজে, এই জমিনে একদিন না একদিন কালেমার পতাকা উঠবে, ঠিক না বেঠি? আমরা জানি না সেটা কোন দিন উঠবে, তবে এই কোরআনের ময়দান থেকে আমাদের রাজাধিরাজ মহান মালিকের কাছে আমরা, আল্লাহর কাছে আমরা এই গোলামের জায়গা থেকে আমরা আরজি জানাই, ওগো রব, কোন দিন কালেমার পতাকা এই জমিনে উঠবে তা তো আমরা জানি না, তবে যেদিনই উঠবে সেই দৃশ্যটা আমাদেরকে দুই চোখে দেখে যাওয়ার তৌফিক দান করুন, পড়ে না আমিন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, পড়ে না আমিন। আমাদেরকে কোরআন থেকেই সমাধান নিয়ে গোটা জিন্দেগি কোরআনের আদলে
মহা সংবিধান হিসেবে মেনে নিয়ে কোরআনের আদলে আমাদের গোটা জিন্দগি পরিচালনার তৌফিক যেন মালিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? অতএব যে কোরআন নিয়ে কথা বললাম, এই কোরআন থেকে আমরা কিছু শিক্ষা নিতে চাই কিনা? আমার হাতে কিছু নাই, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন সেই সাবলীল উপস্থাপনায় সুন্দর ভাষায়